হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনুজ আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেসে কিভাবে সিলেক্ট কোয়েরির মাধ্যমে কোয়েরি করতে হয়, অর্থাৎ তথ্য অনুসন্ধান করতে হয়। এর জন্য প্রথমে আমরা আমাদের অ্যাক্সেস প্রোগ্রামটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেবিলে এখানে অনেকগুলো রেকর্ড আছে। তো এখান থেকে যদি শর্ত সাপেক্ষে আমরা যদি কোনো রেকর্ড খুঁজে বের করতে চাই, তার জন্য মূলত আমরা কোয়েরি অপশন ব্যবহার করি। তো কোয়েরি করার জন্য আমরা প্রথমে চলে আসব ক্রিয়েট ট্যাবে। তো এখান থেকে আমরা কোয়েরি উইজার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পল কোয়েরি উইজার্ড অপশন আছে, তো এটা রাখার পরে আমরা ওকে করে দিব, যেহেতু আমরা সিলেক্ট কোয়েরির কাজ করতে চাচ্ছি। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কোন টেবিলের তথ্য খুঁজতে চাচ্ছি বা কোন টেবিলের থেকে তথ্য সার্চ করতে চাচ্ছি সেই টেবিলটা এই টেবিল অর কোয়েরি ট্যাব থেকে চুজ করে দিব। তো দেখুন যে আমাদের এখানে তিনটা টেবিল শো করেছে, যেহেতু আমাদের তিনটে টেবিল এখানে তৈরি করা আছে। তো আমরা চাচ্ছি যে এমপ্লয়ি ইনফো টেবিল থেকে তথ্য কোয়েরি করব। এর জন্য এমপ্লয়ি ইনফো টেবিল সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার সাথে সাথে টেবিলে যতগুলো ফিল্ড আছে আমরা এখানে অ্যাভেলেবল ফিল্ডে সে নামগুলো দেখতে পাচ্ছি। আসলে কোয়েরি করার সময় আমাদের কোন কোন ফিল্ডগুলো আমরা শো করাবো সেই ফিল্ডগুলো এখানে অ্যাড করে নিতে হবে সিলেক্ট ফিল্ড এর মাধ্যমে। তো এখানে সিলেক্টের দুইটি অপশন। তো প্রথম এই অপশনটা হচ্ছে এককভাবে এক একটি ফিল্ড সিলেক্ট করবে, আর যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে সবগুলো ফিল্ডই সিলেক্ট করে দিবে। তো আমরা এই এককভাবে এটাতে ক্লিক করে একটি একটি করে ফিল্ডগুলো অ্যাড করে নিতে পারি, আবার এটার মাধ্যমে রিমুভ করেও দিতে পারি। আর যদি আমাদের সবগুলো ফিল্ডই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এই বাটনটাতে ক্লিক করে দিব। এখানে দেখুন যে আমরা সবগুলো ফিল্ড দেখতে পাচ্ছি। তো এবার আমরা চলে আসবো নেক্সট অপশনে, তারপরে আবার নেক্সট করে দিব। এরপরে আমরা কোয়েরিটার যদি কোনো নাম চেঞ্জ করে দিতে চাই তো এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি, আর যদি চেঞ্জ না করি তাও প্রবলেম নাই। তো আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিব। তো এখন দেখুন এমপ্লয়ি ইনফো কোয়েরি অপশন চলে এসেছে। এখন এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার আমরা যেটা করব, এই যে আমাদের কোয়েরি ফাইলটা চলে এসেছে, তো এটাতে রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমরা ডিজাইন ভিউ অপশন দিয়ে ক্লিক করে দিব। এবার দেখুন যে আমাদের এই এমপ্লয়ি ইনফো টেবিলের যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড এখানে চলে এসেছে। এখন সাপোজ আমরা চাচ্ছি যে, তো অর্গানাইজেশন ফিল্ডে মূলত আমাদের ছিল যে বিভিন্ন ধরনের কোম্পানি নেম, যে কে কোথায় জব করে, যেহেতু এটা এমপ্লয়ি ইনফো। তো আমরা চাচ্ছি যে ব্রাক অর্গানাইজেশনে কে কে জব করে তাদের রেকর্ড দেখব। এটার জন্য আমরা যেটা করব যে আমরা এখানে অর্গানাইজেশন ফিল্ড দেখতে পাচ্ছি, তো এর নিচে আমরা একটা রো দেখতে পাচ্ছি ক্রাইটেরিয়া রো। ক্রাইটেরিয়া রোতে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এখানে ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব ব্রাক, ডাবল কোটেশন ক্লোজ করে দিব। ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন প্রশ্ন হলো যে আমরা আসলে অর্গানাইজেশন যাদের ব্রাক তাদের ইনফরমেশন দেখব, কিন্তু তাদের কোন কোন ফিল্ডগুলো দেখব। তো এটাতে আমরা সবগুলো ফিল্ডেই টিক দেওয়া আছে, সেই জন্য তাদের সবগুলো ফিল্ডের রেকর্ডই দেখাবে। তো এটা লেখার পরে আমরা এখানে ডিজাইন অপশনে ক্লিক করে রেজাল্ট গ্রুপে রান নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। ওকে, দেখুন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ঋতু সাম্য এই দুইজনের অর্গানাইজেশন ছিল মূলত ব্র্যাক, যেটা আমরা টেবিলেও দেখতে পারি যে যে সাম্য আর একটা ঋতু, এই দুইজনের ছিল ব্র্যাক। তো তাদের দুইজনের রেকর্ড শো করেছে। তো এখানে তাদের সবগুলো ফিল্ড শো করেছে। আর যদি আমরা চাই যে যাদের অর্গানাইজেশন ব্রাক শুধু তাদের নাম, অর্গানাইজেশন এবং অ্যাড্রেস দেখব, তাহলে কি করব? তো এটার জন্য সেম আমরা একবার কোয়েরি ফাইল তৈরি করে নিয়েছি, তো এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো কোয়েরির কাজে। তো এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে ডিজাইন ভিউয়ে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা চাচ্ছিলাম যে অর্গানাইজেশন, তো ক্রাইটেরিয়া রয়ে লিখে দিচ্ছি যে ইকুয়াল, লিখে দিচ্ছি যে ডাবল কোটেশন ব্রাক, ডাবল কোটেশন ক্লোজ। তো আমরা দেখতে চাচ্ছিলাম নেম, এজ দেখতে চাচ্ছি না। তো যে ফিল্ডটা আমরা দেখতে চাচ্ছি না বা দেখবো না সেই ফিল্ডের চেকবক্সের টিকটা উঠাইয়া দিব।
পজিশন দেখতে চাচ্ছি রাখলাম, বাকিগুলো আর আমরা দেখতে চাচ্ছি না। তো বাকি সবগুলো ফিল্ডের আমরা চেক বক্সের টিকটা উঠাই দিলাম। তো দেখুন আমরা এখানে চেক বক্সের টিক রেখেছি নেম, অর্গানাইজেশন এবং পজিশন। এবার আমরা রান অপশনে ক্লিক করে দিব। তো দেখুন যে আমরা এখানে এই দুইজনের নাম দেখতে পাচ্ছি, তাদের পজিশনটা দেখতে পাচ্ছি এবং অর্গানাইজেশন দেখতে পাচ্ছি। তো এভাবে মূলত সিলেক্ট কোয়েরির মাধ্যমে খুব সহজেই আমরা ডাটাবেস থেকে কোনো তথ্য অনুসন্ধান করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও প্লে করে লাইকস ও কমেন্টস করে জানাবেন।